আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথে বললেন, তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে রূহ কি জিনিস, ধরতে কেমন, আল্লাহর আদেশটা কেমন, রংটা কেমন, ওজন কেমন, এই ধরনের সকল কিছুর বিশ্লেষণ করার যোগ্যতা, বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনারে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি রূহের পরিচয় দেন যে রূহ হলো আমার রবের নির্দেশ। রূহ কার নির্দেশ? আল্লাহর আদেশ, আল্লাহর প্রত্যাদেশ, আল্লাহর নির্দেশ। এই রূহ দেহে যতক্ষণ থাকে ততক্ষণ এই দেহ সচল থাকে। স্বাভাবিক চিকিৎসক যখন একটা মানুষ মুমূর্ষ অবস্থায় চলে যায়, এ লোকটা বাইচা আছে নাকি মইরা গেছে, এটা কেমনে বুঝে? তার পালস চেক করে। আমরা বুঝবো না, আমরা তো আর ডাক্তার না, কিন্তু ডাক্তার যখন হাত দেয় এখানে সে বুঝতে পারে তার রক্ত চলাচল আছে, রক্ত চলাচল আছে। তার মানে লোকটা যতই মুমূর্ষ হোক না কেন এখনো বেঁচে আছে। বলে রক্ত চলাচল কতক্ষণ চলে? বলে হার্টবিট যতক্ষণ আসে, হার্ট কম্পন যতক্ষণ করে, হার্ট পাম্পিং করে, এই হার্ট রক্তগুলাকে গোটা দেহের শিরা উপশিরায় একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় রক্ত ছড়ায় দেয়। এখন এই পাম্প চলে। আপনাদের এলাকায় যখন পানির পাম্প থাকে, পানি ওঠে না? পানি ওঠে। বলে পাম্প পানি উঠাইতে পারে কতক্ষণ? বলে কারেন্ট থাকে যতক্ষণ। ঠিক কিনা বলেন? কারেন্ট নাই, এই পাম্প আর চলবে না। কিন্তু এই হার্ট নামক যেই পাম্প আছে এটা তো চলতেছে। বলে কিসের দ্বারা চলে? এটা আর খুঁজা পায় না। বলে হার্ট চলতেছে, এটা যতক্ষণ চালু আছে মানুষকে জীবিত বলে সাব্যস্ত করা হচ্ছে। এখন হার্ট তার পাম্পিং বন্ধ করে দিল। বলে কারেন্টও তো যায় নাই, কেউ তো গিয়ে বন্ধ সুইচ অফ করে দেয় নাই। বলে হার্ট তার পাম্পিং বন্ধ করছে কেন? বলে এটা নির্দেশ কার? এই নির্দেশটা যতক্ষণ থাকে ততক্ষণ হার্ট রক্ত প্রবাহ জারি রাখে, পাম্পিং জারি রাখে। আল্লাহর আদেশ শেষ, বলে আর হার্ট কাজ করে না, যত সুস্থ ব্যক্তি হোক না কেন। ঠিক কিনা বলেন? রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা পরিচয় এক দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, ওজনটা কেমন, হাজারো প্রশ্ন আমাদের সামনে আসতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সুন্দর এক কথা বইলা দিছেন যে রূহ হলো আপনার রবের আদেশ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথে বললেন, তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে রূহ কি জিনিস, ধরতে কেমন, আল্লাহর আদেশটা কেমন, রংটা কেমন, ওজন কেমন, এই ধরনের সকল কিছুর বিশ্লেষণ করার যোগ্যতা, বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এখানেই ঈমানের প্রশ্ন। অনেক মানুষ নিজে বুঝলে ওইটারে বিশ্বাস করে, নিজের বুঝে না ধরলে ওইটাকে আর বিশ্বাস করে না। কেমন যেন সে বলতে চায় যে এই পৃথিবীর সব কিছু বোঝার যোগ্যতা আল্লাহ তারে দিছে। আসলে বিষয়টা এমন নয়। আমরা যদি আমাদের জ্ঞানের পরিধি, ইলমের পরিধি কতটুক, এতটুক যদি আমরা বুঝতে পারতাম, তাইলে জীবনে মানুষ জ্ঞান নিয়ে, ইলম নিয়ে অহংকার করত না। আমাদের জ্ঞান কতটুক? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এখন এই সামান্যটার একটা পরিমাণ আছে না? কারো কাছে 10 কেজি সামান্য, কারো কাছে 10 গ্রাম সামান্য। তা আমাদের এই সামান্য জ্ঞানটা কতটুকু? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, এই সূরা কাহফ। সূরা কাহফ, এই সূরার মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। একটা হলো মুসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের সফরের ঘটনা।
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। এর কারণ কি? কারণ হলো একদিন মূসা আলাইহিস সালাম তার উম্মতদের সামনে ওয়াজ করতেছে। ওয়াজ শেষে একজন লোক তারে জিজ্ঞাসা করছে, সবচেয়ে বড় আলেম কে? উনি বলছে, আমি সবচেয়ে বড় আলেম। ওনার কথা তো ঠিক আছে, কোন দৃষ্টিকোণ থেকে ঠিক আছে? বলে আল্লাহ তাআলা যখন কাউকে কোন এলাকার জন্য নবী হিসাবে প্রেরণ করেন, ওই এলাকার সবার চাইতে বেশি ইলম আল্লাহ তাআলা ওনারে দান করেন। এটা স্বাভাবিক। কেন? বলে ওনার কাছে তো আসমান থেকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইলম পাঠায়। উনি এই দৃষ্টিকোণ থেকে বলছে যে আমি তোমাদের সবার মধ্যে সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই জবাব আল্লাহ তাআলা পছন্দ করেন না। হয়তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জ্ঞান আরো বাড়াইতে চান। আল্লাহ তাআলা এবার পাঠাই দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য বলছে। লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আবার খিজির আলাইহিস সালামের কাছে যে মূসা আলাইহিস সালামরে আল্লাহ পাঠাইছে, কেন পাঠাইতেছে এটাও তো আল্লাহ খিজির আলাইহিস সালামরে জানায় দিয়েছে, তাই না? যখন অনেক কষ্টের পরে দুইজনের সাথে সাক্ষাৎ হইছে, এইবার মূসা আলাইহিস সালাম ওনার সাথে থাকার জন্য ইচ্ছা পোষণ করছে। উনি বলছে, আপনি আমার সাথে থাকতে পারবেন না। যাই হোক, একটা পর্যায়ে দুইজনে সফর শুরু করছে। তাদের সফর শুরু হয়েছে। এখন তারা একটা সমুদ্র পাড়ি দিবে একটা নৌকায়। দুইজনে একটা নৌকার মধ্যে উঠলো। নৌকা চলতেছে সমুদ্রের মধ্য দিয়া। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে ধরা পড়লো। দুইজনেই দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের পানির সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। নদী পথে সমুদ্র পথে সফর করার সময় এই ধরনের পাখি দেখা যায় যে সে ডানা ঝাপটায়া উঠতেছে, ঠোঁটটা লাগায় লাগায় পানি পান করতেছে। এই দৃশ্যটা দুইজনের চোখেই পড়েছে। খিজির আলাইহিস সালাম এইবার মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে তাকায়া দেখেন, এই যে পাখিটা পানি পান করতেছে, এই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে সর্বোচ্চ 1 ফোঁটা হবে। এইবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা 1 ফোঁটা পানির চাইতেও কম। 1 ফোঁটা পানি তার চাইতেও গোটা সৃষ্টি জগতের মানুষের জ্ঞান কম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান কম। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান দিছে, ইলম দিছে, এটা যে কত কম, এই বিষয়টাও বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। এজন্য অনেক মানুষ একটু বুঝলেই মনে করে আমার চাইতে বোঝে কে বেশি, একটু বুঝলেই মনে করে আমি বড় জ্ঞানী। আর আমরা যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারতাম যে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু, তাহলে আমরা কোনোদিন আমাদের ইলম নিয়ে, জ্ঞান নিয়ে কোনোদিন অহংকার করতাম না। তা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের মৌলিকভাবে সৃষ্টি এবং মৌলিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। তারতম্য হইছে কখন? বলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে গোটা দুনিয়া ব্যাপী নারী পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে আরো জোরে বলেন না কে? তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এটা হলো আদম আলাইহিস সালাম। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদের বের করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা
রিজালান কাসীরান ওয়া নিসাআ, তার থেকে তিনি তার জোড়া সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছেন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষের বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন।